জবা, টগর, রঙ্গন, নাগবল্লী সহ নানা ফুল ও ফলের গাছে সাজানো প্রায় ২ একরের জায়গা। দেখতে খানিকটা পার্কের মতো মনে হলেও আদতে এটি খাগড়াছড়ি কৃষি উদ্যোক্তা মুন্সী মারমার বসত বাড়ি। অলকানন্দা, মধুমঞ্জুরি, গোলাপি জবা, চাইনিজ টগর, লাল রঙ্গন, হলুদ রঙ্গন, চাইনিজ জবাসহ প্রায় ৩০ রকমের ফুলের গাছ আছে মুন্সী মারমার বাড়ির আঙ্গিনায়। শুধু ফুল নয়, নারিকেল, সুপারি, করমচা, জাম্বুরা, পেঁপে, বেল, ড্রাগন সহ নানা রকমের ফলের গাছও আছে তার বাড়িতে। আমরা চট্টগ্রাম থেকে এসেছি এখানে মায়াবিনী পর্যটন কেন্দ্রে দেখতে। তো যাওয়ার পথে এই বাড়িটার খোঁজ পেলাম। আসলে খুব সুন্দর, ২৫-৩০টা ফুলের বাগান বা ফুলের গাছ এক জায়গায় দেখা, এটা আসলে সাধারণত দেখা যায় না। তো অনেকটা পার্কের মতো। তো যারাই মায়াবিনীতে আসবেন, ঘুরে না গেলে মিস করবেন। আমি বাগান দেখতে এসেছি, বাগানটা অনেক সুন্দর, সবাই আসবেন। আমি পানছড়ি থেকে এখানে আসি ঘোরার জন্য। এই বাড়ির ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। প্রায় সময় মানে মানুষদের নিয়ে আসি, তো সবাই মিলে উপভোগ করি ফুলটা, খুব ভালো লাগে। মূলত ভালোবাসা থেকেই নানা রঙিন ফুল ও ফলে বাড়ির আঙিনা সাজানোর কথা জানান মুন্সী মারমা। তার মতে, যে ফুলকে ভালোবাসে মানুষকেও ভালোবাসে সে। আমি ফুলকে অত্যন্ত ভালোবাসি। যেই ফুল, যেই মানুষ, যেই লোক ফুলকে ভালোবাসে সেই মানুষকে ভালোবাসে। তাই আমার অন্তর থেকে এই ফুলকে সবসময় আমি ভালোবাসি। এই জন্য আমার বাড়ির আশেপাশে আমি সবসময় ফুল বাগান সুসজ্জিত রাখি। তো ঘুম থেকে সকালে উঠলে ফুলকে দেখলে নিজেকে খুব আনন্দ বোধ করি মনে মনে। আমি অনেক বছর আগেও হয়তো ফুল অনেক প্রজাতির গাছ লেগেছে। তো অনেক ক্ষেত্রে আবার মারা গেছে, অনেক ক্ষেত্রে বেঁচে গেছে। তো যত্ন সহকারে আমি ফুল বাগান করি আর কি সবসময় বাড়ির আশেপাশে। মায়াবিনী লেকে ঘুরতে এসে মুন্সী মারমার বাড়ির সামনে থমকে দাঁড়ান অনেকে, ঢুঁ মারেন বাড়ির আঙিনায়। সেখানকার বাহারি ফুলের সৌরভে মুগ্ধ হন সবাই। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।